আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে একটা গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা যে কেউ রান্না করতে পারবে। যারা ব্যাচেলার আছে, বাইরে থাকে, তারাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা ফলো করে রান্না করে ফেলতে পারবে। কোনো ধরনের কোনো ঝামেলা নেই, খুবই ইজিভাবে একদম হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু এই গরুর মাংস রান্না করা হয়ে যাবে। কিন্তু খেতে ভীষণ মজা। আবার ভাববেন না যে এটা নর্মাল রান্না করা তাই মজা হয়নি। সিম্পলভাবে রান্না করলেও গরুর মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আর এর জন্য আমি এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে আমি অনেক বেশি করে রান্না করব, কারণ বেশি করে রান্না করলে কিন্তু গরুর মাংস বেশি ভালো লাগে। অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করলে তখন কিন্তু মশলা কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু আজকে অনেক বেশি করে রান্না করব, আর সাথে যে ফ্যাপসা, তারপরে কলিজা, এই তিল্লি সব কিছু কিন্তু আমি মাংসের মধ্যে দিয়েছি, কারণ সব কিছু মিশিয়ে দিলে কিন্তু ভালো লাগে খেতে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, জিরা বাটা। আর অবশ্যই জিরাটা কিন্তু পাটায় বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি মজা হবে খেতে। এরপর আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি কিন্তু বড় চামচ দিয়ে দিচ্ছি। আর আমি আমার মাংসের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করছি, এজন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো দিয়ে দিবেন মশলা। এরপর আমি দিয়ে দিব তেল। যেহেতু বেশি মাংস রান্না করছি, তেলের তেমন একটা প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিব তেজপাতা, কারণ মাংস থেকেই অনেক তেল বের হবে, এই জন্য আমাকে আর এক্সট্রা তেল বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব মাংসটাকে, কারণ হাতে মাখিয়ে মাংস কিন্তু অনেক মজা লাগে খেতে। যদি ফ্রেশ মাংস হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে এভাবে একদম মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। কোনো ধরনের কোনো আর ঝামেলা নেই। শুধু মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে রাখলেই হবে। এরপর শুধু একটু নেড়ে চেড়ে তারপর খুব ভালো করে রান্না করে নিলেই হবে। পানি দেওয়ার দরকার নেই, আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। আমাদের কিন্তু টক দইও দিতে হবে না, কারণ যেহেতু এখানে অনেক মাংস এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন যে একদম মাংস থেকেই কত পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাবে। তো চুলা আঁচটা কমিয়ে শুধু নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিব। তো খুব বেশি সময় লাগেনি আমাদের এই মাংসটা রান্না করতে, কারণ যেহেতু বেশি মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নিচের মাংসগুলো একটু নেড়েচেড়ে উপরে উঠিয়ে দিব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে উপরের মাংসগুলা। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের মাংসটা সফট হয়ে আসছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমি যে কাজটা করব, আমার হাতে বানানো একটা স্পেশাল একটা গরম মশলা, আমি শুধু এই মশলাটা দিব। এটার মধ্যে জয়ফল, জয়িত্রী, তারপর শাহি জিরা, বড় এলাচ, ছোট এলাচ, মিষ্টি জিরা, নর্মাল জিরা, ধনিয়া, শুকনো মরিচ, তেজপাতা, গোলমরিচ সব কিছুই কিন্তু দেওয়া আছে এই মশলাটার মধ্যে। তারপর আমি খুব সুন্দর করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি মশলাটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাব চিলিও ছিল। আর এই গরম মশলাটার জন্যেই কিন্তু সব থেকে বেশি মজা হয় এই গরুর মাংসটা। আপনারা অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি ব্লেন্ডটা না করতে চান তাহলে কিন্তু অল্প অল্প নিয়ে পাটায় বেটে একদম লাস্টে দিয়ে দিলে হবে। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে, আর খেতেও অনেক ভালো লাগবে। আর যদি তাও না থাকে তাহলে জিরা ভেজে তারপর সুন্দর করে একদম নামানোর আগে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে।
এই তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন পানি কমে আসছে। আমি কিন্তু চুলাটা অফ করার পরে কিন্তু আরও অনেকখানি পানি শুকিয়ে গিয়েছিল। তো ওইটা আমার আর ভিডিও করা হয়নি, কারণ বাসায় গেস্ট ছিল। তো লাস্ট আর শটটা নেওয়া হয়নি আমার। তো যাই হোক, সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো ফ্লেভারের জন্য। আর কি বলবো, খেতে একদম অসাধারণ ছিল, খুবই নরম হয়েছে মাংসটা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।